আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি বলতে বলতে আসছো, কিসের কারণে তোমরা চারজন আসলে আমার কাছে বিবরণ দাও। হযরত জিবরাইল বলে, পয়গম্বর আমরা এক একজন এক এক কথা বলতেছি গো নবী। কি কথা বলতেছি? আমার মনেরটা আমি জানি, তার মনেরটা সে জানে, তার মনেরটা সে জানে, তার মনেরটা সে জানে, তাদের কথা আমি জানি না গো হাবিবুল্লাহ। ও গো নবী আমার, ও পয়গম্বর, আমি জিবরাইল কোনে কুতি করার জন্য আসছি না। ও গো নবী আমার, আমি জিবরাইল আজকে আসলাম। পয়গম্বর আরবিকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বলতেছে, নবী গো আমি আসলাম আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী বলতেছে, জিবরাইল বলো কিসের সুসংবাদ? জিবরাইল এখন বলতেছে, নবী গো আপনার উম্মত যদি দুরূদ শরীফ পড়ে আপনার নাম শোনার পরে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে যদি পড়ে বিকালে যদি পড়ে হাজার হাজার বার যদি দুরূদ শরীফ পড়ে গো নবী, তাইলে কি লাভ হবে জানেননি গো নবী? ও গো নবী, যে উম্মতেরা আপনার নাম শোনার পরে কৃপণতা করে না, দুরূদ শরীফ পড়ে, সকালবেলা আপনার ভালোবাসায় দুরূদ পড়ে, বিকালবেলায় আপনার ভালোবাসা দুরূদ পড়ে, রাত্রের বেলা ঘুমানোর আগে দুরূদ পড়ে, ও গো নবীজি আপনি তাদেরকে জানায়া দিবেন আমি জিবরাইলও তাদেরকে ভালোবাসি। জিবরাইল কি করে? ভালোবাসি। জিবরাইলের সাথে ভালোবাসা হলে তো একটা জিনিস পাওয়া যাবে। হযরত জিবরাইল বলে, নবী গো শুধু ভালোবাসি তাই না, ওগো নবীজি যারা দুনিয়ার মধ্যে আপনার উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল ফুলসিরাতের ফুলের মধ্যে যখন আপনার উম্মত আটকে যাবে, আমি জিবরাইল যারা দুনিয়ার মধ্যে দুরূদ পড়ত তাদের হাতের মধ্যে ধইরা সেকেন্ডের মধ্যে 30,000 রাস্তা ফুলসিরাতের ফুল আমি পার কইরা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। তাহলে দুরূদ পড়বো না ছাড়বো? এই জোরে বলেন, পড়বো না ছাড়বো? লাভ কি? হযরত জিবরাইল 30,000 ফুলসিরাতের ফুল, হীরার চাইতে আরো ধার, চুলের চাইতে চিকন, এটা কি আপনার হাতের মধ্যে হাতটা ধইরা বিজলির আকারে ফার করে জান্নাত দেবে। এটা কিসের আমলের বিনিময়ে বলেন? দুরূদ পড়ার কারণে। তাইলে দুরূদ কি এই গুসা ভরে না মহব্বতে ভরে? মহব্বতে ভরে। পড়বেন তো ইনশাল্লাহ। তাহলে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার ৫ম নম্বর আমলের আলোচনা চলতেছে। এটা কি? আল্লাহ রাসূলের নামে সকাল বিকাল দুরূদ নিয়মিত পড়া। বলেন নিয়মিত পড়া। পড়ব তো? আল্লাহ রাসূল কো শান্তি পাইলাম, জিবরাইল তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। কেন? যে তুমি যে আমার উম্মতকে ভালোবাসো। রাসূল তো মায়ার নবী, হ্যাঁ, আহলে বায়াতের চাইতে উম্মতের দরুদি বেশি ছিলেন। বলেন ঠিক না বেশি? এখন মিকাইলকে বললেন, মিকাইল বলো তুমি কেন আসলা, তুমি কি উদ্দেশ্য করে আসলা, কি বলছিলাম? বলে, পয়গম্বর আজরাইল যেমন ভাবে আপনার উম্মতের ভালোবাসে, আমি মিকাইলও আপনার উম্মতকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আজকে আমার যে ডিউটি, এই ডিউটি নিয়ে আমি আসি নাই গো পয়গম্বর, আমি আসলাম আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ওগো নবীজি যে সমস্ত আপনার উম্মত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার নাম জফার পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, সকালে পড়বে, বিকালে পড়বে, ঘুমাইতে যাওয়ার পরে পড়বে, ঘুম থেকে ওঠার পরে পড়বে গো নবী। ওগো নবীজি আমি মিকাইলও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না গো নবী, আমি তাদের জন্য একটা কাজও করব। কি কাজ? কাজটা হইল নবী গো আপনার উম্মত যখন ময়দানে মাহশরের দিন মাটি যখন তামা হয়ে যাবে, সূর্য যখন অদ্রহাত উপরে আসবে, মানুষ যখন এনাফসি এনাফসি করতে থাকবে, মা বাপ কেউ কাউকে চিনবে না, পানির পিপাসা তারা হাহাকার হাহাকার করবে। ওগো নবীজি
আমি মিকাইল। যারা দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বে, সকালে পড়বে, বিকালে পড়বে, নিয়মিত যারা দুরূদ শরীফ পড়বে, আপনাকে ভালোবাসে যারা দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল হাউজে কাউসারের পেয়ালার দ্বারা পানি নিয়া তাদেরকে খাওয়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। কারা হাউজে কাউসারের পানি পান করতে চায়? তাইলে বেশি বেশি দূরত পড়া লাগবো না, সারণ লাগবো, পড়বেন তো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণাঙ্গ আস্থা নিয়ে সূরা ৩-এর ৪র্থ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইলেন? এই আয়াতটা বলার আগে আমার আল্লাহ, আপনাদের আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসের কসম করেছে। বলেন কয়টা? আমারও বুঝলে আগে আমার হাতের দিকে তাকায় নিল। বলেন কয়টা? 4টা জিনিসের কসম কইছে। এখন প্রশ্ন হইল, কসম কেন কাইলেন? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী যারা, তাদেরকে বোঝানোর জন্য? আমি বলবো না। কারণ 1000 বার নয়, 100 কোটি বারও যদি আপনি হিন্দুদেরকে কসম খাইয়ে বুঝায় কোরআনের কথা, এরপরেও তারা বুঝবে না। বলেন ঠিক না বেটি? এই জোরে বলেন ঠিক না বেটি? তাইলে বোঝা গেল আল্লাহর কথাটা মনে হয় যে হিন্দুদের জন্য নয়। তাইলে আপনি আমার লাই। এখন প্রশ্ন হইল, আপনার আমার জন্য যদি হয়, তাইলে আমরা তো কোরআন শরীফের মধ্যে অনেক শব্দ এরকম আছে যার অর্থ আমরা বুঝি না, এরপরে ইমান আছে না নাই? এই আছে না নাই ইমান? যেমন ইয়াসিন, হামিম, কাফ, এগুলো হরফুল মুকাত্তাত, এগুলো আমরা বুঝি না, এরপরে আমাদের ইমান আছে না নাই? প্রশ্নটা বুঝছেন বিষয়টা? আগে বুঝুন ভূমিকাটা, এরপর আমরা একেবারে হানিবাদ সহজ। বলেন কি বলছি? আল্লাহ এই জিনিসটা বলার আগে আরো 60টা জিনিসের কসম খাইছে। প্রশ্ন হইল, কসম কেন খাইলেন? হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার না, কারণ 1000 বার নয়, 100 কোটি বারও যদি হিন্দুদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের কথা বলেন, কোন হিন্দু মানব? কথা কয় না রে, মানবে না। আর আমরা কসম কোন লাগে রে? আমরা তো এমনি মানি। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এর আগে 4টা কসম খায় কি বুঝাইলেন? দরকার আছে না জানার? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখায়। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। একটু বুঝেন যে, তাইলে যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন কি বলতেছে? কয়টা কসম খাইছে? 4টা কসম খায়া যে জিনিসটা বলতেছে, এটারে দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝবে। দুই বন্ধু এক জায়গায় গেছে, যাওয়ার পরে যদি কয় বেটা মুরাদ এই কাজটা তুই করছস, না করছি না, বিশ্বাস করি না, কসম খা। তখন যদি আল্লাহর কসম আমি এই কাজটা করছি না, তখন এটা গ্রহণযোগ্যতা বেশি পায়। বলেন ঠিক না বেটি? বুঝেন নাই? বুঝাইতেছে? বুঝলে হয়েছে। যেমন 2 মুরব্বী ঝগড়া লাগছে, ভাই বেটা তুই এই কাজটা করলে, যুবকরা বেশি হয়, তুই এই কাজটা করতে পারলে তুই আমার বন্ধু হইয়া, ও দোস্ত আমি এটা করি নাই, না এটা আমি মানি না। যদি না করো তাহলে কসম খাও। তাইলে এটা কি? তবিয়তি ইনসান। বলেন তবিয়তি ইনসান। ইনসানের, মানুষের স্বভাব হচ্ছে কসম কে কথা বললে এটার মানে তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা বেশি হয়। বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহর কথা তো কসম খাইলেও দামি, না খাইলেও দামি। কসম কেন খাইলেন? আল্লাহ বলতেছেন 4টা কসম খাওয়ার পরে যে জিনিসটা আমি বলবো এটার গুরুত্ব অনেক বেশি এলান করতেছেন। যেমন ভাবে রমজানুল মুবারক আসার আগেই পূর্বে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকভাবে ডাকছেন মুমিন বান্দাদেরকে, মানুষ হিসেবে ডাকছেন, এরপরে মুমিনদেরকে ডাকছেন। কোরআনের মধ্যে দেখবেন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত হয়তোবা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রমজানুল মুবারকের জন্য ভিন্নভাবে ডাকলেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ডাকাটা বুঝছেন? ইয়া আইয়ুহান নাস। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় মানুষ হিসেবে ডাকলেন, কিন্তু রমজানুল মুবারক
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া হরফে নিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। অন্যক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা তারা হইল আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা তারা আল্লাহর বন্ধু। তাইলে আপনি তরজমা এইভাবেও করতে পারেন, হে আমার বন্ধুগণ। তাইলে বোঝা গেল। একটা উদাহরণ দিই, এটা আমার আজকের সাবজেক্ট না, বোঝানোর জন্য বলতেছি। এই যে আমার ওয়াজ একেবারে হানিবাদ বুঝবেন। বলেন, এত দ্বারা উলুহাটি উত্তরপাড়া বাইতুল আতিক জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। বলেন তো দেখি, উলুহাটির উত্তরপাড়ার কোনো মানুষ বাদ আছে? কথা বুঝে না। এই বাদ আছে? আরেকটু বুঝাই। এত দ্বারা উলুহাটি প্রাথমিক বিদ্যালয় থেকে জানানো যাচ্ছে যে, বলেন তো উলুহাটির বিদ্যালয়ের আশেপাশে যারা আছে তারা বাদ আছে না? সবাই দেখেন, সবাই এর মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এটার দ্বারা আল্লাহ বলেন, যারা ঈমানওয়ালা তারা শোনো, কোনো ঈমানওয়ালা এই কাজ থেকে বাদ নাই। এই ডাকের ভিতরে সমস্ত ঈমানওয়ালা আছে। পৃথিবীর মধ্যে যত ঈমানওয়ালা আছে সব ঈমানওয়ালা এখানে প্রবেশ। বলেন ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলতেছেন যে, দেখো ঈমানওয়ালারা, তোমরা অ্যালার্ট হও। আমি আল্লাহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কয়া, ও কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলেন। তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম। এর আগে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এটার দ্বারা আল্লাহ পৃথিবীর মধ্যে যত ঈমানওয়ালা আছে সবাইরে ডাকলেন। বলেন ঠিক না বেটি? আর এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাকের কারণে কোনো বেদুর্মী, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরপরে মুশরিক যারা আছে তারা এখানে নাই। বলেন ঠিক না বেটি? আছে? এই আছে? হিন্দু আছে, খ্রিস্টান আছে, হ্যাঁ, বিধর্মী আছে। তাইলে বোঝালো কোনো হিন্দুর জন্য রোজা নাই, কোনো মুশরিকের জন্য রোজা নাই, কোনো খ্রিস্টানের জন্য রোজা নাই, কোনো এই যে যারা আল্লাহরে মানে না, নাস্তিক, তাদের জন্য মানে রোজা। আল্লাহ বলতেছেন, শুধু মুমিনরা যারা আছো, ঈমানওয়ালা, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, অত্যাবশ্যক করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আগে ঈমানওয়ালা বলে ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললেন নামাজে। যখন আজকের আলোচনা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহু আকবার না কইলে তেলাওয়াত টানতাম না, বেশি অনেক কঠিন, কষ্ট হয়। ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। কটা কসম? 60টি। অনৌজন যুবক, ফরদার আড়ালের মার, শুনো রে মা। বড়া বাবারা, তোমরাও দিলের কানে বাবা শুনো। যদি আমলের নিয়তে বাবা শুনো, বাবা ইখলাসের সাথে যদি শুনো, আমলের নিয়তে যদি শুনো, আজকের ওয়াজটাই এটা তোমার জিন্দেগির সেরা ওয়াজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বাবা 4টা কসমকে বলতেছেন, ও দুনিয়াবাসী তোমরা শোনো। 4টে কসমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলবেন, এই কথাটার দাম অনেক বেশি। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াত্তিন। আল্লাহ বলেন তিনের কসম, ওয়াজ্জাইতুন,
জাইতুনের কসম, উতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী বা মক্কার নগরীর কসম। এরপরে আল্লাহ বলেন চারটা কসম খাইলাম, কোনো হিন্দুকে বোঝানোর জন্য নয়, মুসলমানদেরকে গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের কথাটা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে সবচাইতে সুন্দর গঠনে বানাইলাম। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম দুইটা অর্থ এনেছেন। এক নম্বর অর্থ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, সমস্ত মানুষ হইল সবচাইতে সুন্দর। বলো সুবহানাল্লাহ। তুমি মানুষ, তুমি আসমানের চাইতে সুন্দর, তুমি মানুষ, তুমি জমিনের চাইতে সুন্দর, তুমি মানুষ, তুমি পাহাড়ের চাইতে সুন্দর, তুমি মানুষ, তুমি চন্দ্রের চাইতে সুন্দর, তুমি মানুষ, তুমি সূর্যের চাইতে সুন্দর, তুমি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছেন লৌহ কলমের চাইতে সুন্দর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অর্থ এইটাই করলেন। দ্বিতীয় অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আজকের যে আলোচনার বিষয়টা হইল, এক নম্বর অর্থ, সৃষ্টিকুলের মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর গঠনে বানাইলেন, একটা অর্থ। দ্বিতীয় অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায় বলতেছেন, তিনের কসম, জাইতুনের কসম, এরপরে ওতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, এরপরে নিরাপদ মক্কার নগরীর কসমকে আমি বলতেছি। মানুষের মধ্যে আমার হাবিব, আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সবচাইতে সুন্দর। তাহলে রাসূলের প্রেমিক কেলা কেলা হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করো বলেন আমিন। তাহলে বলেন তো একটা অর্থ কি? তাম পৃথিবীর মধ্যে মানুষটা যতই কালো হোক না কেন, মানুষ, সূর্য, চন্দ্র, লৌহ কলম সবচেয়ে সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাইলে কালা বেড়ার দাম আছে না নাই? হ্যাঁ। এখন আল্লাহ বুঝেন একটা অর্থ। দ্বিতীয় অর্থের আজকে আমি ব্যাখ্যা কিছু করাম, তাফসীর যদি আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় অর্থ হইল যে আল্লাহ চারটা কসমকে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটার দ্বিতীয় অর্থ হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানাইছে। শামায়েলে তিরমিজি না, শামায়েল একটা আরেকটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখছে মানুষ মানুষকে ভালোবাসে দুইটার কারণে। বলেন মানুষ ভালোবাসে কয়টা? বুঝুন যে আপনারা, আমি যদি বাঙ্গি ব্যাখ্যাটা, আপনি মুরাদ ভাই হালদার বুঝি ফরাদ ভাই কেরে বলেন, একটা হইছে গুণে আর একটা হইছে সুন্দরে। বলেন ঠিক না? ঠিক। কিছু মানুষ আছে কয় বেটা বুঝলাম না, এত সুন্দর সেরা তুই, তাহলে কাইলে বেটির বিয়ে করলে কেরে? বুঝছি গুণ গুণ পালা, কথা কয় না রে, মনে হয় আমার ওয়াজ ভালো লাগতো সারি দিতা। এই ঠিক না বেটি কেটে কয় বেটা তুই এত সুন্দর বেটা, তাইলে এই যে কাইলে এক বিড়ি তোরা এক কাইলেন দেওয়া যায় না, তো এইটা কয় এইটা আমার সান্দের সাথে সুন্দর কেরে, ওইটার গুণটা বালা, গুণ বালা। আর কিছু মানুষ আছে কালো বেড়া সুন্দরী বউ, অনন্য সুন্দরী, জামাইটা তো কাইলে করে, ওইটা গুণ বালা। আর কিছু আছে সুন্দরের পাগল। বলেন ঠিক না বেটি? আল্লাহ বুঝেন যে গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আবার সৌন্দর্যের কারণেও মানুষ মানুষকে ভালোবাসে। সুন্দরের জন্য দেখবেন ফাঁসি লইলা, আছে না? না, কথা কয় না রে। তাইলে কয় গুণে ভালোবাসে? দুইটা গুণের কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শামাইলের মধ্যে লেখা আছে, শামাইলে প্রসিদ্ধ কিতাব শামাইলে তিরমিজি, এটা না আরেকটা কিতাব থেকে বলতেছি, এই কিতাবের মধ্যে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, পৃথিবীর মধ্যে যত গুণ আছে সমস্ত গুণের খনি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবির্ভাব করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা, বুঝেন নাই? এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কুনি দিয়া বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হাদিসে কুরসির মধ্যে বর্ণনা করতেছেন, আমি আমার বন্ধুর হাত এটা দান সৎকার কোনি দিয়া বানাইছি, দান সৎকার কোনি হাত। এরপরে বলতেছেন আমি আমার বন্ধুর চোখ এটা হায়া লজ্জার কোনি দিয়া বানাইছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুর চোখগুলো লজ্জার কোনি দিয়া বানাইলাম। এরপরে আল্লাহ বলেন আমি আমার বন্ধুর দুখানা হাত এটা দানশীলতার কোনি দিয়া বানাইছি। আমি আমার বন্ধুর দুইটা পা এটা আমি ইস্তেকামতের কোনি দিয়া বানাইলাম, ইস্তেকামতের কোনি দিয়া, অবিচলের কোনি দিয়া। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আয়েশা, আবু জাহেল, উতবা, সাইবা তারা একটা আবদার করছেন, মুহাম্মদ তুমি কি চাও বলো, ও মুহাম্মদ তুমি যদি মক্কার লিডার হতে চাও তাইলে আমরা বানায় দেব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি সুন্দরী মেয়ে চাও তাইলে আমরা সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি মক্কার লিডার হও তাইলেও আমরা তোমার কাছে সব কিছুর ব্যবস্থা করে দিব। কিন্তু পয়গম্বর আরবি মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর অফার দিয়েছিলেন, ও মুহাম্মদ তুমি যদি মক্কার সবচাইতে বড় ধনী হইতে চাও তাইলে আমরা তোমাকে ধনী বানায় দিব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেকামতের সর্বোচ্চ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইটা পাও মোবারককে আল্লাহ বানাইলেন। পয়গম্বর আরবি উত্তর দিলেন, না রে না, তুমি আমার কাছে সব কিছু দিবা। এরপরেও না, মুক্তাসার আকারে বলতেছি, পয়গম্বর আরবি এক কথাই উত্তর দিলেন, আসমান জমিন আবার কি, আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে যদি চন্দ্র এনে দাও তাইলে আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে একটা ইঞ্চিও লড়ব না, বলেন সুবহানাল্লাহ। পাইশুন্নি গুণ কারা কয়? আল্লাহ বলতেছেন যে ইস্তেকামতের কোনি দিয়া আমি আমার বন্ধুর দুইটা পা মুবারক বানাইলাম, হাতের মধ্যে সূর্য চন্দ্রও এনে দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে সব কিছু দিতে পারো, কিন্তু আমার মিশন থেকে আমি একটা চুল পরিমাণ পিছু হটব না। কিরে ভাই, দেখছেন লজ্জাশীলতার কোনি দ্বারা, তাইলে গুণ পাইলেন। পৃথিবীর মধ্যে গুণের কারণে মানুষ ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর ভান্ডারে যত গুণ আছেন সব গুণ দিয়া রাসূলের বানাইছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্দরের জন্য তোমরা ভালোবাসো, তাইলে দেখো আমার হাবিব বন্ধু কেমন সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করতেছেন, সুন্দরের মহাসাগর আছে, সাগর মহাসাগর আছে, সমস্ত সাগর একত্রিত করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে বানাইলাম। কেমন ভাবে বানাইলাম? যে আমি আমার বন্ধুকে এমন সুন্দর কইরা বানাইলাম, আমার সুন্দরের ভান্ডারের মধ্যে যত সুন্দর ছিল সমস্ত সুন্দর আমি আমার বন্ধুকে দিয়া বানাইছি। যে আমি আমার বন্ধুকে এত সুন্দর দিয়েছি, আমার সৌন্দর্যের ভান্ডারের মধ্যে এর চাইতে বেশি সুন্দর নাই। আর কি কইরা বুঝাই, বুঝতে পারছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন চারটা জিনিসের কসমকে আমি আল্লাহ বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে চারটা জিনিসের কসমকে আল্লাহ বলতেছেন, হ্যাঁ তাম পৃথিবীর মধ্যে যা আছে সব চাইতে সুন্দর কইরা আমি আমার বন্ধুকে বানাইলাম। এমন কি আল্লাহ বলেন যে আমার ভান্ডারের মধ্যে এর চাইতে সুন্দর নাই, নাই, আল্লাহর ভান্ডারই নাই, যা আছেন সব দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম তার জীবনটা দিয়ে দিয়েছে। একজন সাহাবী না, হাজার হাজার সাহাবায়ে কেরাম এমন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে।
কথা বলেন ঠিক না বেঠিক? বাবা বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ, রাসূলের সৌন্দর্যের প্রেমে পয়রা সাহাবায়ে কেরাম জীবন দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাইলে এই যে এতক্ষণ পর্যন্ত কয়েক মিনিট আমি কথা বললাম, কি বুঝলেন? যে গুণের যত মহাসাগর যা কিছু আছে সমস্ত গুণে গুণান্বিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছে। বুঝেন নাই? বুঝছি তো? সৌন্দর্যের যা কিছু আসে আল্লাহর বান্দারে এর চেয়ে বেশি সুন্দর নাই। তাইলে গুণের বিবেচনা করলেও যদি ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসার পাত্র, বলেন ঠিক না বেঠিক? সুন্দরের খাতিরেও যদি ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে আরো ভালোবাসা কেউ দাবি রাখতে পারে না, বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারছে? এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে আগ্ধ হয়ে গেছে, বিবাহ পড়াইছে। হ্যাঁ, সুন্দর বউ হুরে গিলমান, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী। এরপরেও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক এসে গেছে বাসর রাত্রে বিবির কাছে সুখ এই স্বাচ্ছন্দ্যের আশা করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ মানে কাছে আদেশে গিয়া তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে। কিরে ভাই, তাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা ছিল মক্কার মধ্যে সবচেয়ে খারাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থাকার কারণে তাকে তার সাথে উঠা বসা করার কারণে তারা হয়ে গেছেন স্বর্ণের মানুষ, বলেন ঠিক না বেটি? আমরা তো আদিবাসী আছি। কেমন ভালোবাসতেন কয়েকটা নজির দেই। শুধু তাই না, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আপনি বাড়াইতে চান, কে কে বাড়াইতে চায় হাত তোলা আল্লাহর দেহাই। এখন আমল শুরু হইব, আমল। এখন তো ভূমিকা দিছে, আমল শুনেন। সারা রাত্র ওয়াজ করলে কোনো লাভ নাই বাবা। ভালোবাসা চাই না, আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া তো জান্নাত পাইবেন না, আপনি সুপারিশ পাইবে। তাইলে ভালোবাসা বাড়ানোর জন্য ডক্টর আব্দুল হাই বাহারপুরি রহমতুল্লাহ আলাইহির কথা উনি বলতেছেন, আল্লাহ রাসূলের ভালোবাসা বাড়ানোর জন্য 5টা কাজ বেশি করানো লাগবে। কয় কাজ? আমরা কে কে রাজি আছি আব্দুল্লাহ আল্লাহকে দেখাই। এই 5 কাজ যদি করেন তাহলে রাসূলের ভালোবাসা বাড়বো, দৌড়ে দৌড়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে আর দরকার আছে? ও যে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো যদি বাসেন তাইলে 1 নম্বর কাজ হচ্ছে সোমবারে রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কি বারে? সোমবারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখেন? যে রোজা রাখার কারণ হচ্ছে সোমবারে হইল আমার মিলাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, আমার ভালোবাসা যদি পেতে চাও, বাড়াইতে চাও, তাইলে বড়দের কথা বাবা 5টা জিনিস আমল করতে হবে। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হইল পয়গম্বর আরবি মায়ার নবী বলেন প্রতি সোমবারে রোজা রাখবা, এটা হইল আমার মিলাদ। সুবহানাল্লাহ কয় না? এরপরে পয়গম্বর আরবি কাছে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এরপরে বলতেছেন সোমবারে তোমরা রোজা রাখবা 2 কারণে। 1 নম্বর কারণ সোমবারে হইল আমার জন্ম মিলাদ। 2 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম সোমবারে আমার প্রতি নাজিল হয়েছে। বলো সুবহানাল্লাহ। তাইলে সোমবারে রোজা রাখবো কয় কারণে? আমল বাড়িতেছে। আমল কয় কারণে? বলেন কয় কারণে? আর যারা উলামায়ে কেরাম আছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আমলে আল্লাহ রাসূলের 63 বছরের জীবন ইতিহাসে একদিনেও সোমবারের রোজা মিস হয় না। আমরা কি প্রেমিক হইছি? এই কি প্রেমিক হইলা তুমি? তুমি যদি রোনাল্ডোকে ভালোবাসো, মেসিকে ভালোবাসো, কোনো নায়ককে ভালোবাসো, দেখবেন তার মতো হাঁটে, তার মতো কথা স্টাইলে কথা কয়, তার মতো গঠন কাটন চলে। বলেন ঠিক না বেঠি? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, তার সাফায়াত যদি পেতে চাও, তার মতো কথা বলতে হইব, তার অনুসরণ করা লাগবে। বলেন ঠিক না বেঠি? তাইলে বলেন 1 নম্বর আমল কি দিলাম? সোমবারে রোজা রাখা লাগবে। রাখবেন তো ইনশাল্লাহ? বাবা নিয়ত করেন। 2 নম্বর দেখেন আমল শুরু হয়েছে, রাসূলের ভালোবাসা যদি বৃদ্ধি করতে চান 2 নম্বর হইল মাসনুন দোয়া জাগা জাগা পড়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো বাথরুমে ঢোকার সময় যে দোয়া, মসজিদে ঢোকার সময় কি এই দোয়া না ভিন্ন আছে?
মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বাইর হওয়ার সময় দোয়া আছে, বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, বাইর হওয়ার সময় দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা খাওয়ার আদব আছে, হ্যাঁ গোসল করার দোয়া আছে, গোসল কিভাবে করতে হবে এগুলো শিক্ষা দিয়েছেন। এরপরে ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে উঠার সময় দোয়া আছে, ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমানো, এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আমার ভালোবাসা বাড়াইতে চাও দ্বিতীয় নম্বর তোমরা আমল করবা, মাসনুন দোয়াগুলো জায়গায় জায়গায় পড়ো। বাবা কয়জনে পারি বাবা? হ্যাঁ ওয়াজ আর ওয়াজ, খালি ওয়াজ শুনেন। বলেন মসজিদে ঢোকা ডান পাও দেওয়া সুন্নত, আবার বাম পাওতে যদি ঢুকেন তাহলে জায়েজ আছে, জায়েজ আছে, সমস্যা নাই, বুঝলেন না? কিন্তু সুন্নত কোনটা? ডান পায়ে ঢোকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান পায়ে ঢুকতো, বাইর হওয়ার সময় বাম পাও জুতার মধ্যে রাখতেন, ডান পাও শেষে দাঁড়লেও মানে জুতার মধ্যে ঢুকাইতেন আগে। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে মসজিদ থেকে বাইর হওয়ার সুন্নত, আবার ঢুকার সুন্নত, খাবারের আগে যে দোয়া মাসনুন দোয়া এগুলো আমরা পড়ব। এগুলো কেন পড়ব? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য। কয়টা আমল পাইছেন বাবা? দুইটাই। গুনুন যে 5টা হইব। তৃতীয় নম্বর হচ্ছে, বুঝলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা। সুবহানাল্লাহ কয় না? অনেকে আসে আশেকে রাসূল, বছরে একবার আশেকে রাসূল দাবি করে, দাঁড়িয়েও নাই, আছে না? না, এই জোরে বলেন মেয়ে, ঠিক না ঠিক? দাঁড়ি নাই, আবার আশেকে রাসূল বছরে একবার, এইভাবে হইতো না। একেবারে আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করতে করবেন। তো কটা গেছে বাবা? 3টে। চতুর্থ নম্বর হচ্ছে রাসূলের মহব্বত বাড়ানোর জন্য বলছি, রাসূলের জীবন ইতিহাস 63 বছরের জিন্দেগির কিতাব আছে, আছে না নাই? সিরাতে মুস্তাফা আছে, সিরাতে কাসাসুন নবী আছে। এগুলো আলেম সারাম দ্বারা কে পড়ছেন আল্লাহ রাসূলের জীবনী? হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি কেমন বেড়া কয়জন হচ্ছে? কি আশেকটা হইলেন আলেমবাদ। আলেমরা তো কাসাসুল আম্বিয়া পাঠ্য তালিকার মধ্যে আসে। এর স্যার আপনারা রাসূলের প্রেমিক যারা আছেন, বলেন তো বাবা কলিজার মধ্যে হাত দিয়া যে আমি আমার রাসূলের জীবন ইতিহাসটা আমি একবার পড়েছি। এই মিয়া, তায়েফের ঘটনা আপনি যদি পড়তেন তাইলে বুঝতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য কতই না কষ্ট করছে। বলো ঠিক না বেঠিক? বাবা খালি করে রাসূলের ভালোবাসি এই তো হইতো না। বলেন চতুর্থ নম্বর ভালোবাসার পদ্ধতি কি বাড়ানোর? আল্লাহ রাসূলের জীবন ইতিহাস জীবনে একবার হইলে পড়বো। হাত তুলে আল্লাহকে দেখে পড়বো তো ইনশাল্লাহ বাবা। যদি না পারেন নাতিরাতে পড়াইবেন। এই মেয়ে আমি বলতে শুনতেছেন, আমনে পড়বাই আর চোখের পানি ফেলবেন, তায়েফের ইতিহাস পড়বেন। এরপরে উহুদের মধ্যে আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হয়েছে, কেন হইল? এগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনার দিলে লাড়া দিবে, মহব্বত বাড়বো বাবা, মহব্বত বাড়বে, 100% বাড়বে। আপনি যদি কোনো প্লেয়ারকে ভালোবাসেন, দেখবেন এর জীবন ইতিহাস পড়েন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসবেন আপনি, তার সিরাত পড়বেন না, এটা আবার কেমন? পড়বেন তো ইনশাল্লাহ বাবা। পঞ্চম নম্বর ভালোবাসা বাড়ানো, এটা হইল নিয়মিত দুরূদ শরীফ পড়া। একদিন না, ইয়া নবী সালাম আলাম কয়া দাঁড়ায়া একদিন না। বলেন আমি যেভাবে বলতেছি সেভাবে বলেন নিয়মিত, বলেন নিয়মিত প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না, সে হইল পৃথিবীর মধ্যে সবচাইতে কিপন। বলো ঠিক না বেঠিক? সবচাইতে কিপন। আর যদি আপনি দুরূদ পড়েন, আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক যুগ হবে, 10টা দারাজাত মাকাম আপনার বাড়ায় দেবে। দুরূদ পড়বেন তো? একদিন না প্রতিদিন? এই জোরে বলেন কয়দিন? প্রতিদিন পড়বেন, প্রতিদিন। এখন দুরূদ পড়লে কি লাভ হবে? দুরূদ পড়লে একটা ঘটনা হাদিস থেকে আপনারা শোনাই দা। কে শুনবেন? হাত তোলা আল্লাহকে দেখেন। দুরূদ পড়লে কি লাভ দেখেন। এই মিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। বলেন মসজিদে নববীর মধ্যে বসা, মুখতাসার আকারে বলতেছি। দুরূদ যে পড়লে আপনার কি লাভ হইব দেখেন। হযরত জিবরাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেহে বাবে জিবরাইল দিয়া, বুঝেন নাই, সাইডে লুকাইতেছে, একই পোশাক, সমান উষা,
পাগুলো ফালে চাচা এক দাপ, মানে 1 ইঞ্চি 19-20 হয় না, একসাথে হাঁটতেছে আল্লাহু আকবার বলে। কেমন নাই রে, একই দেখতে, মানে একই সুন্দর, একই উঁচা, বুঝলেন নাই? পাগুলো মাইফা মাইফা ফালে আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরা কারা? বুঝলেন, যেটা কিন্তু সহিহ হাদিস থেকে বলতেছি বাবা, বুঝলেন নাই? আমি দুর্বল কিছু কই না, এটা আগে বুঝে নিই। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম একটা টেনশনের মধ্যে পড়লেন। হঠাৎ করে দেখা যায়, ও মা গো, কইলা বেড়া রাজি নিয়েছে জিব্রাইল, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কো, জিব্রাইল তো আমার কাছে আসে, বুঝলেন নাই? ও মা গো, আর একবার ছায়া দেহে মিকাইল দু এই ডেকে আইলো। রাসূলের অন্তরের মধ্যে অনেকটা লারা মারছে। মিকাইলের কাজ দো, জিব্রাইলের কাজ দো আল্লাহর বার্তা আমার কাছে পৌঁছায় দেবো, ঠিক আছে, কিন্তু মিকাইলের কাজ দো ঝড় তুফান বৃষ্টি টিষ্টি দেওয়া, এই ডেকে আইলো। আমার উম্মতের কি শেষ করে নেবো? সুবহানাল্লাহ কয় না? 5 নম্বর, আল্লাহ রাসূলের ভালোবাসার বৃদ্ধি পাওয়ার আমলের কথা, দুরুদের কথা বলতেছি, দেখেন। এরপরে দে ওমা, এটা তো ইসরাফিল, আরেকটা 3 নম্বর কি ইসরাফিল। আল্লাহ রাসূল সাল্লামের অন্তরের মধ্যে আরেকটা সিফা মারছে, ইস ইসরাফিল এসে গেলে, তাহলে কি সিঙ্গার হু দিয়ে আমার উম্মতের করে শেষ করিল বাসকে? একটু পরে আবার ছায়া দেয়, কাছে যখন আইসে দেহে মালাকুল মউত আজরাইলও আছে। আজরাইলের নামটা 4 নম্বরে লইছি, কারণ এটা তো বেহি বইফা, বুঝলেন না? বই ফাইলে কি বাবা, যেদিন হায়াত ফুরায় আর এদিন সাক্ষাৎ বই বই, বলেন ঠিক না বেঠি? এখন আল্লাহ রাসূল বুঝলাম না, এইটা কে রাইল? তাইলে কি আমার উম্মতের জিন্দিগি আজ যেন শেষ? ইস, সবারে কি মেরেলবো? আজরাইলের আতো একটা প্লেট, যেমন আপনি আমার আতো, এই যে প্লেটের মধ্যে খান না, পান সবারই বা ভাত খায় না, কোনো সমস্যাও খাইলে, হ্যাঁ, তাম পৃথিবীটা আজরাইলের এত প্লেটের মধ্যে। আল্লাহর নবী, বিশ্ব নবী, ও বাবা কান্নার বাহানা করেন বাবা, কান্নার চিন্তা করেন। এখন পয়গম্বর আরবি মায়ার নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায়রে, জিব্রাইল আসলো তো বুঝলাম, জিব্রাইল তো প্রায় সময় আমার কাছে আসে, তাইলে মিকাইল কেন আসলো? তাইলে কি আমার উম্মতের ঝড় বৃষ্টি দিয়ে আমার উম্মতের মেরে ফেলবে নাকি? পয়গম্বর আরবি মায়ার নবীর অন্তরের মধ্যে এই কাজটা, ভয়টা কাজ করতেছে। একটু পরে পয়গম্বর আরবি মায়ার নবী তাকায় দেখে ইসরাফিল। পয়গম্বর আরবি আরো ভয় পাইলেন। ইসরাফিলের কাজ তো হইল ভিন্ন, সিংহার মধ্যে ফু দেওয়া আর জালজালা শুরু করে দেওয়া। তাইলে কি আমার উম্মতের আজকেই কি কিয়ামত হয়ে যাবে নাকি? 4 নম্বর, পয়গম্বর আরবি মায়ার নবী তাকায় দেখে মালাকুল মউত উপস্থিত। আল্লাহু আকবার বলে। তাইলে কি আমার উম্মত সবকিছু আজকেই খালাস করে দিব নাকি, মেরে ফেলবে নাকি? পয়গম্বর আরবি মায়ার নবী আবার লক্ষ্য করে দেখেন 4 জন ব্যক্তি একসাথে হাসে, কি যেন ফিসফিস করে কথা বলতে বলতে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে আসার পর হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কি বলতে বলতে আসছো? কিসের কারণে তোমরা 4 জন আসলে আমার কাছে বিবরণ দাও। হযরত জিব্রাইল বলে, পয়গম্বর আমরা একজন এক কথা বলতেছি গো নবী। কি কথা বলতেছি? আমার মনেরটা আমি জানি, তার মনেরটা সে জানে, তার মনেরটা সে জানে, তার মনেরটা সে জানে, তাদের কথা আমি জানি না গো হাবিবুল্লাহ। ও গো নবী আমার, ও পয়গম্বর, আমি জিব্রাইল কোন কুতি করার জন্য আসছি না। ও গো নবী আমার, আমি জিব্রাইল আজকে আসলাম। পয়গম্বর আরবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছে, নবী গো আমি আসলাম আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলো সুবহানাল্লাহ। দুরূদ কেড়ে দে পড়তেন না দে। আল্লাহর নবী মায়ার নবী বলতেছে, জিব্রাইল বলো কিসের সুসংবাদ? জিব্রাইল এখন বলতেছে, নবী গো আপনার উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, আপনার নাম শোনার পরে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে যদি পড়ে, বিকালে যদি পড়ে, হাজার হাজার বার যদি দুরূদ শরীফ পড়ে গো নবী,
তাইলে কি লাভ হবে জানেননি গো নবী? ওগো নবী, যে উম্মতেরা আপনার নাম শোনার পরে কৃপণতা করে না, দুরূদ শরীফ পড়ে, সকালবেলা আপনার ভালোবাসায় দুরূদ পড়ে, বিকালবেলায় আপনার ভালোবাসা দুরূদ পড়ে, রাত্রের বেলা ঘুমানোর আগে দুরূদ পড়ে, এরপরে সকালবেলা ওঠার আগেও দুরূদ পড়ে, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দিবেন আমি জিব্রাইলও তাদেরকে ভালোবাসি। জিব্রাইল কি করে? ভালোবাসি। জিব্রাইলের সাথে ভালোবাসা হলে তো একটা জিনিস পাওয়া যায়। হযরত জিব্রাইল বলে, নবী গো, শুধু ভালোবাসি তাই না, যখন 30,000 ফুলসিরাতের ফুল হবে, ওগো নবীজি যারা দুনিয়ার মধ্যে আপনার উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিব্রাইল ফুলসিরাতের ফুলের মধ্যে যখন আপনার উম্মত আটকে যাবে, আমি জিব্রাইল যারা দুনিয়ার মধ্যে দুরূদ পড়ত তাদের হাতের মধ্যে ধইরা সেকেন্ডের মধ্যে 30,000 রাস্তা ফুলসিরাতের ফুল আমি পার কইরা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। তাহলে দুরূদ পড়ব না ছাড়ব? এই জোরে বলেন, পড়ব না ছাড়ব? লাভ কি? হযরত জিব্রাইল 30,000 ফুলসিরাতের ফুল, হীরার চাইতে আরো ধার, চুলের চাইতে চিকন, এটা কি আপনার হাতের মধ্যে হাতটা ধইরা বিজলির আকারে ফার করে জান্নাত দেবে। এটা কিসের আমলের বিনিময়ে বলেন? দুরূদ পড়ার কারণে। তাইলে দুরূদ কি এই গুসা পড়ে না মহব্বতে পড়ে? মহব্বতে পড়ে। পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার 5ম নম্বর আমলের আলোচনা চলতেছে। এটা কি? আল্লাহ রাসূলের নামে সকাল বিকাল দুরূদ নিয়মিত পড়া। বলেন নিয়মিত পড়া। পড়ব তো? আল্লাহ রাসূলকে শান্তি পাইলাম, ইস সাকে দাম ও শান্তি লাগলো আমার। বলেন, ও জিব্রাইল তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। কেন? যে তুমি যে আমার উম্মতকে ভালোবাসো। রাসূল তো মায়ার নবী, হ্যাঁ, আহলে বায়াতের চাইতে উম্মতের দরুদি বেশি ছিলেন। বলেন ঠিক না বেশি? এখন মিকাইলকে বললেন, মিকাইল বলো তুমি কেন আসলা, তুমি কি উদ্দেশ্য করে আসলা, কি বলছিলাম? বলে, পয়গম্বর আজরাইল যেমন ভাবে আপনার উম্মতের ভালোবাসে, আমি মিকাইলও আপনার উম্মতকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আজকে আমার যে ডিউটি, এই ডিউটি নিয়ে আমি আসি নাই গো পয়গম্বর, আমি আসলাম আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ওগো নবীজি যে সমস্ত আপনার উম্মত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার নাম জফার পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, সকালে পড়বে, বিকালে পড়বে, ঘুমাইতে যাওয়ার পরে পড়বে, ঘুম থেকে ওঠার পরে পড়বে গো নবী, ও গো নবীজি আমি মিকাইলও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না গো নবী, আমি তাদের জন্য একটা কাজও করব। কি কাজ? কাজটা হইল নবী গো, আপনার উম্মত যখন ময়দানে মাহশরের দিন মাটি যখন তামা হয়ে যাবে, সূর্য যখন অদ্রহাত উপরে আসবে, মানুষ যখন এনাফসি এনাফসি করতে থাকবে, মা বাপ কেউ কাউকে চিনবে না, পানির পিপাসা তারা হাহাকার হাহাকার করবে। ওগো নবীজি আমি মিকাইল যারা দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বে, সকালে পড়বে, বিকালে পড়বে, নিয়মিত যারা দুরূদ শরীফ পড়বে, আপনাকে ভালোবাসে যারা দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল হাউজে কাউসারের পেয়ালার দ্বারা পানি নিয়া তাদেরকে খাওয়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। কারা হাউজে কাউসারের পানি পান করতে চায়? তাইলে বেশি বেশি দুরূদ পড়া লাগবে না, সারণ লাগবো। পড়বেন তো? কটা গেছে? রাসূল বলতেছে, মিকাইল আমি খুশি হয়েছি। আল্লাহু আকবার বলে আমার উস্তাদ আয়াত আছে, তাহলে এটা ঘটনা মানে বই শেষ করে কি করি। আচ্ছা কটা গেছে ভাই বলেন তো দেখি, কি বলতেছিলাম? যে রাসূলের ভালোবাসা তাড়াতাড়ি বাড়ানোর জন্য কয়টা আমল? এই বেটা 5টা। কয়টা? 5 নম্বর আমলের আলোচনা করতে চলতেছে। বলেন কয়টা? 5 নম্বর। আচ্ছা জিব্রাইল গেছে মিকাইল, এখন ইসরাফিল আছে না, মায়ার নবী এখন তো টেনশন বুঝছি, তুমি মনে হয় আমার উম্মতের আজকে শেষ করবা। নবী আজরাইল যেমন ভাবে আপনার মানে জিব্রাইল যেমন ভাবে আপনার উম্মতের ভালোবাসে, মিকাইল যেমন ভাবে আপনার উম্মতের ভালোবাসে, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন।
না কালকেও বলবেন? আজকেই বলেন হুজুর আয়েশা বলছে আমি 2 মিনিটে গুছাই এলাম, খালি আমলটা বলে দিই। বলেন কি করতেছে? যে জিব্রাইল যেমন ভাবে আপনার উম্মতেরা ভালোবাসে, মিকাইলও ভালোবাসে, আমিও ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? কই তুমি কি ভালোবাসো বলো? ও বুঝছি, আমি ভালোবাসি। আজকে আমার যে ডিউটি, এই ডিউটি লয়ে আইছি না আপনার কাছে। আমি ফিসা কি বলছি এটা কই, আমার মনের কথা তুমি বলো। আমি আপনার উম্মতেরা ভালোবাসি। যে সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়বে নিয়মিত, একদিন ইয়া নবী প্রতিদিন নিয়মিত যারা দুরূদ শরীফ পড়বে, সকাল বিকাল পড়বে, হ্যাঁ, তাদেরকে আমি ইসরাইলও ভালোবাসি। আর ভালোবাসার প্রতিদান তারা কি পাবে? কি পাবে? ও পাইব দুনিয়ার মধ্যে, হ্যাঁ, মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ইমাম সাহেবের জুমার দিনও টেয়া দেন। কথা কয় না রে? টাকা দে, বোনাস দেন, আমরা দে, শহর হুজুরও ভাই, শহর আমরা ভাই। বুঝেন নাই? হুজুর দোয়া করুন নাই। এরপরেও হুজুরের দোয়া আমার দোয়া কবুল না হইতারে। কিন্তু ইসরাইল বলতেছে নবী গো, যারা দুনিয়ার মধ্যে দুরূদ পড়বে সকাল বিকাল নিয়মিত, হ্যাঁ, তাদের জন্য, হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি 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 ফেরেশতা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিনা পয়সায় মাগফিরাতের দোয়া করব। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ মাফ করবে ততক্ষণ পর্যন্ত দোয়া চলতেই থাকবে। দুরূদ শরীফের আমল করণ লাগবো না সারণ লাগবো? তাইলে আমি হুজুরের দিয়া আমার দিয়া দোয়া করেন, আমার দোয়া নাও কবুল হইতে পারে, আর ফেরেশতাদের দোয়া 100-এর 100 কবুল। ইসরাইল বলতেছে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়া আমি, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই থাকি, যতক্ষণ না পর্যন্ত মাফের ঘোষণা না আসে চলতেই থাকি। কি বাবা, দুরূদের আমল কয়টা গেছে? এমন হয়েছে পাগলা বেটা মালাকুল মউত, এটা 4 নম্বরে রাখছি। এর নামটা শুনলি তো কেমন লাগে না? কলজাটা খাই পরে, কলজাটা কি কেঁপে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই তাইলে তোমারও তো ভয় লাগে গো, তুমি তো তাফাতে ধরো। ও আমার কোনো দয়া নাই নবীজি, আমার কোনো দয়া নাই। আমার যদি দয়া থাকতো গো নবী, তাইলে মার কাছ থেকে সন্তানকে আমি তাফা দিয়ে নিতে পারতাম না, বাপের কাছ থেকে সন্তানকে আমি আনতে পারতাম না। ওগো নবীজি, আমার আসলেই দয়া নাই, আমার আসলেই দয়া নাই। কিন্তু নবী গো, আজকে আমি আমার ডিউটির জন্য আসি নাই গো নবী, একটা বাদ আজকে আসলাম। জিব্রাইল যেমন ভাবে আপনার উম্মতকে ভালোবাসে, মিকাইল যেমন ভাবে আপনার উম্মতকে ভালোবাসে, ইসরাইল যেমন ভাবে আপনার উম্মতকে ভালোবাসে গো নবী, আমি মালাকুল মউত আজরাইলও আপনার উম্মতকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, যে সমস্ত আপনার উম্মত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সকালবেলা নিয়মিত দুরূদ পাঠ করবে, বিকালবেলা নিয়মিত দুরূদ পাঠ করবে, আপনার নামে যখন দুরূদ পড়বে গো নবী, তখন আমি মালাকুল মউত তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার প্রতিদানে গো নবী আমি তাদেরকে কি দিব জানেননি? সামান্য একজন মানুষের মৃত্যু এমন ভাবে হয় রে বাবা, যেটা একটা ছাগল টাননে, হ্যাঁ, যদি এটা ছিলেন কেমন কষ্ট হইব? অনেক না? এর চেয়ে বেশি আরো কষ্ট পায় যখন যারা দুনিয়ার মধ্যে সকাল বিকাল নিয়মিত দুরূদ শরীফ পাঠ করবে, তাদেরকে আমি, হ্যাঁ, একটা ময়দার মধ্যে চুল পড়ছে আর টান দিলে কোনো কষ্ট হয় না? এইভাবে আমি তাদের মরণ না দিব। তাহলে রাসূলের ভালোবাসা বৃদ্ধির জন্য ডক্টর আব্দুল হাই বাহারপুরি রহমতুল্লাহ আলাই উনি ওনার মালফুজাতের মধ্যে বর্ণনা করেছেন। কয়টা আমল কইছি বাবা? কয়টা? 1 নম্বর, রাসূল বলেন, রাসূলের ভালোবাসা যদি তুমি রাসূলের মতো যদি তোমার জীবনটা করতে চাও, তাইলে নিয়মিত সোমবারে রোজা রাখতে হবে। বলেন রোজা রাখবেন তো? কয় কারণে? 2 কারণে। রাসূলের মিলাদ সোমবারে হুজুর এখানে বসা। 2 নম্বর কারণ হইল, হ্যাঁ, সোমবারে কোরআন নাযিল হইছে। আর এরপরে কি কইছি? দেম সবকটা লইয়া শেষ করে দিয়েছে হুজুরের বাদ তুই মাফসি। বলেন 1 নম্বর গেছে, 2 নম্বর কি কইছিলা?
আল্লাহ রাসূলের জীবন ইতিহাস পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন? দুরূদ পড়বেন তো? হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি যে বিষয়টা নিয়েছিলাম আসলে ঢুকতেই পারছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। আর বড়দের কথার জগতের বড় হয়, বাদশা হয়। আমি হয়েছি অযোগ্য, নালায়েক। আমি আমার উস্তাদের দোয়ার ফসল, বোরান সাহেব আমার এই মাহফিলের মধ্যে আনছে। উনি আমার উস্তাদের বন্ধু, এই যে উনিও আমার বন্ধু, উস্তাদ হুজুর আসছে। আসলে বাজান আমার বেয়াদবি হয়েছে কয়েক মিনিট, আপনারা তো করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।